স্বৈরাচারের বুলেট বারুদের সামনে বুক চিতিয়ে লড়াই করা এক তরুণ প্রজন্ম পেয়েছে বাংলাদেশ, যারা অকুতভয় নির্ভীক যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে অনায়াসে সিনা টান করে দাঁড়াতে জানে। আর সেই তারুণ্যের প্রতিনিধি বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। দায়িত্ব পেয়েই যিনি মন দিয়েছেন সংস্কারে, একক ব্যক্তিতন্ত্রে আটকে গিয়ে ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনকে যিনি দিতে চান নতুন জীবন, যিনি স্বপ্ন দেখছেন বিশ্ব ক্রীড়া মঞ্চে এদেশে আবার তারুণ্যের শক্তিতে বলিয়ান হয়ে ঘুরে দাঁড়াবে। আসিফের সাথে ছিলেন এতদিন নানা চাপে কোণ ঠাসা হয়ে পড়া তামিম ইকবাল খানও। বহুদিন পরে দেখা গেল হাস্য উজ্জ্বল তামিমকে। এ যেন বদ্ধ বাতাসে শ্বাসরুদ্ধকর শহর থেকে এক নয়া আলোর ঝলকানিতে বিভোর শহরে ফেরা। হোম অফ ক্রিকেটের অলিগলি যার চেনা, কোথায় কতটুকু যত্নের প্রয়োজন সেটাও তামিমের জানা। নারী ক্রিকেটারদের সাথেও হয়েছে নতুন ক্রীড়া উপদেষ্টার কিছুটা আলাপ। নতুন দায়িত্ব পাওয়ার পরে আমি আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যেই ফ্যাসিলিটিসগুলো আছে সবগুলোতে একটু ঘুরে দেখছি। আজকে বিকেএসপিতে যাওয়ার কথা ছিল, যেতে পারিনি। ক্রীড়া পরিদপ্তর সহ এখানে বিসিবিতে আসা হয়েছে। অবকাঠামোগত যেই অবস্থা আছে সেটা দেখতে চেয়েছিলাম, সেটা দেখলাম ঘুরে ঘুরে সব জায়গায়। এবং নারী ক্রিকেট দলের সাথে দেখা হলো। তারা সামনে উইমেন টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে এবং যেই ব্যাপারগুলো এখানে উন্নয়নের প্রয়োজন আছে সে ব্যাপারে একটু নোট নিলাম। আশা করি সামনে এগুলো আমরা ঠিক করে দিতে পারবো। নাজমুল হাসান পাপন মূলত গা ঢাকা দিয়েছেন, বিসিবির অন্য পরিচালকরাও ছন্ন ছাড়া। আর এমন অচলায়তনে প্রাণ ফেরাতেই ক্রীড়া উপদেষ্টা এসেছেন মিরপুরে, ঘুরে দেখেছেন তামিমকে সাথে নিয়ে। খুবই সৌহার্দ্যপূর্ণ, সবার সাথে জাস্ট আলোচনা হয়েছে, বিভিন্ন অভিজ্ঞতা, বিভিন্ন তাদের এক্সপেরিয়েন্স একজন আরেকজনের সাথে শেয়ার করেছে, এক একজনের এক একটা এরিয়াতে এক্সপেরিয়েন্স, এই বিষয়গুলি মোটামুটি কথা হয়েছে। নারী টি-20 বিশ্বকাপ নিয়ে প্রস্তুতি নিয়ে রেখেছে বিসিবি। ঘরের মাটিতে আয়োজন করা সম্ভব হবে কিনা সেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে সময় লাগবে আরও কয়েকদিন। যে বিষয়টা আসলে কোনোভাবে ক্রিকেট বোর্ড বা আইসিসি বা এই পর্যায়ে সমাধানযোগ্য না, এটা রাষ্ট্রীয় পর্যায়ের একটা বিষয় এবং সেভাবে কাজ হচ্ছে। অর্ণব বাপি, ৭১।